গৌরাঙ্গ ভারতী, শ্রীমৎ গৌরাঙ্গ ভারতী আমাদের শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের পিতা, ওনার স্মরণে যে অনুষ্ঠান আয়োজন করেছে আমরা ঘোষাঘা প্রতিযোগিতা, তার সূচনা আজ 23শে জানুয়ারি। তাই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করছি। পতাকা উত্তোলন করছেন আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী গোবিন্দ আচার্য মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। স্বপ্ন দেশকে স্বাধীন করা। নেতাজি মানেই বীরের মতো ইংরেজদের সাথে লড়া। নেতাজি মানেই দেশের জন্য অনেক কষ্ট স্বীকার। নেতাজি মানেই ইংরেজদের সব পরিকল্পনাই বিকাশ। নেতাজি মানেই যেন দেশপ্রেম আর দেশকে ভালোবাসা। নেতাজি মানেই লড়াই করে স্বাধীনতা নিয়ে আসা। নেতাজি মানেই যার মৃত্যু নেই, শুধু জন্মদিনটাই আছে। নেতাজি মানেই হৃদয়ে যিনি রয়েছে আগে। নমস্কার, আমি চিরশ্রী। সমাজবার্তাকে নিয়ে এই মুহূর্তে নেতাজির 128তম জন্মদিন পালন করতে জলসা কুটিরের উদ্যোগে আমরা চলে এসেছি গোবিন্দ আচার্যর শীতকালী মন্দির। আমরা জানি প্রায় 90 বছরের ঐতিহ্যবাহী এই মন্দির এবং এই মন্দিরে প্রথম বছর জলসা কুটিরের আয়োজনে হতে চলেছে ছোট ছোট বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা এবং আমরা সবাই মিলে একসাথে পালন করছি সেই বীর যোদ্ধার জন্মদিন, যেই বীর যোদ্ধা না হলে কিন্তু আমাদের দেশে স্বাধীনতাটাই আছে। আমরা ছোট্ট ছোট্ট করে কিন্তু এই মুহূর্তগুলোকে তুলে ধরবো, মুহূর্তগুলোকে দেখাবো আপনাদের সামনে। আমরা দেখলাম একটু আগে ব্ল্যাক শুরু হয়ে গেছে, কিছুই আমরা দেখাবো। চোখ কিন্তু রাখতে হবে সমাজবার্তার পর্দায়, বাচ্চারা কি আসছে, কীভাবে আমরা এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সামনে দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে সমাজবার্তায়। চলুন ভেতরে দেখা যাক আঁকার মুহূর্ত। নমস্কার, শুভ সকাল, আমি চিরশ্রী। এই মুহূর্তে সমাজবার্তাকে নিয়ে একটা বিশেষ দিন। আজকে আমরা প্রত্যেকেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। এই বিশেষ দিনকে উদযাপন করতে কিন্তু আমরা প্রত্যেকে চলে এসেছি জলসা কুটিরের আয়োজনে শীতকালী মন্দিরে। আমরা প্রত্যেকেই জানি শীতকালী মন্দির কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় একটা জায়গা এবং ভীষণ প্রিয় মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে গোবিন্দ আচার্য মহাশয়। সেই মানুষটা ছাড়া মনে হয় জলসা কুটির কেন, আমাদের সমাজবার্তারও কোনো অনুষ্ঠান হয় না। দাদা সবসময় পাশে থাকেন, সেই স্পর্ধায় আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। আজকে পেয়ে গেছি আমরা তাকে। আজকে একটা ছোট্ট আঁকা প্রতিযোগিতারও আয়োজন হয়েছে। অসংখ্য কচিকাচাদের আমরা দেখতে পাবো ক্যানভাসের ছবিতে তারা কি কি দেখাচ্ছে সেটা দেখার জন্য। আমরা একটু যাবো গোবিন্দবাবুর কাছে, আজকের দিনটা কেমনভাবে উদযাপন করছেন এবং কেমন লাগছে সেটা জানাচ্ছেন। দাদা প্রথমেই সমাজবার্তাতে স্বাগত। হ্যাঁ, নমস্কার। কারণ গোবিন্দ আচার্য বলছি। আমার এখানে তো দুর্গা পুজো এবং কালী পুজো এগুলো 50-60 বছর ধরে হয়েই আসছে, ঠিক আছে। তা এখানে নেতাজি হিসাবে বা জন্মদিন হিসাবে এখানে কোনোদিন এখানে এটা হয়নি। এখন পলাশ আমাকে বারবারই বলে যে স্যার আপনার ওখানে একটা মন্দিরে আমরা একটা নেতাজি হিসাবে 23শে জানুয়ারি হিসাবে উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করতে চাই। তারপরে আমি বললাম যে ঠিক আছে, কোনো বাধা বিপত্তি বা কোনো অসুবিধা নেই, তো একটু ভালো উদ্যোগ তোমরা করতে পারো। আজকে মোটামুটি যারা অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে 50-60 জন ছেলে মেয়ে বড় ছোট সবাই এসেছে এবং এটা বিনামূল্যেই হচ্ছে, কোনো পয়সার বিনিময় হচ্ছে না। এটা একটা ভালো উদ্যোগ বলে সেই জন্যই আমি সেটা বলে দিয়েছিলাম, ঠিক আছে, যে এই ধরনের পয়সাগুলি বা এসব কিছু নেওয়া চলবে না। সেটা যাতে ভালো করে হয় এবং যাতে তাদেরও ভালো লাগে এবং এর পরবর্তীকালে প্রাইজ বা নানান রকম সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হবে। আমার বাবা এটা তো স্বপ্নে পেয়েছে, এই যে শীতকালী মন্দির যে নিচে বাবা ভোলেনাথ আছে সেটা স্বপ্নে পেয়ে এটা ওখান থেকে করেছে এবং এটার বয়স হয়েছে 85 বছর, আপাতত 85 কি 90 বছর বয়স হয়েছে এই বাড়িটা, এই মন্দিরটা, ঠিক আছে। তা বাবা এটা একটা তন্ত্র সাধক ছিল, সাধনা করে সিদ্ধি লাভ করে সে এই ধরনের প্রতিষ্ঠা লাভ করেছে এবং আমিও 50 বছর উপরে হয়েছে, আমি এই ধরনের সাধনার লাইনে যুক্ত আছি।
আছে গৌরাঙ্গ ভারতী, আমার বাবা গৌরাঙ্গ ভারতী। তা ওখানে নিয়েই আমাদের একটা প্রতিষ্ঠিত জিনিস, এবং সেই গৌরাঙ্গ ভারতীকে নিয়ে, বাবাকে নিয়ে এবং নেতাজিকে নিয়ে আজকে উপলক্ষে আজকে ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে। আয়োজনে আজকে কিন্তু সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা পালন করছি শিবকালী মন্দিরে, এবং যাদের দুজনের সহায়তায় অসম্ভব সুন্দর অনুষ্ঠান এবং অসম্ভব কচিকাচারা দারুণ দারুণ ছবি তুলবে আমরা বুঝতেই পারছি। এই মুহূর্তে আমি পেয়ে গেছি চিত্র পরিচালক পলাশ বৈরাগীকে, একটু জেনে নেব পলাশদের এত সুন্দর আয়োজন, শিবকালী মন্দির, সুভাষচন্দ্র জন্মদিন, সব মিলিয়ে কি বলতে দাদা আছে? প্রথমত বলি সমাজবার্তাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে পেলাম দুজনকে, গীতাঞ্জলি এবং তিরশ্রী আমার বোনের মতো, বন্ধুর মতো, খুব ভালো লাগা। আমার সবসময় আমার কথা শোনে, বকাও খায়। খুব আমরা প্রতিটা অনুষ্ঠানে সুন্দরভাবে সুন্দর মুহূর্ত কাটাই। তিরশ্রী খুব সুন্দর ড্রেস পরে আসে না বলে যে না, কিন্তু আজকের দিনে কিন্তু ফিট। আর আরেকটা বলি যে 23শে জানুয়ারিতে এখানে এত সুন্দর লাগছে যে শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের শিবকালী মন্দিরে আমি আছি, যে আমি এইখানে ছবি শুটিং করেছিলাম এবং খুব সারাদিন বিশাল আনন্দ করেছিল। আজকের দিনটা কাটাতে পারছি, অনেক ভালো লাগছে। প্রচুর কচিকাচারা এসছে, তারা ছবি আঁকবে, গান করবে, নাচ করবে। আজকের দিনে আমি দর্শক হিসেবে পুরো অনুষ্ঠানটা দেখব। সবাই ভালো থাকবে। মোটামুটি 60-70 হবে, তো পুরোটা ঘুরি নিয়ে ভেতরে পড়ি। তো কিন্তু দিনগুলো, আজকের দিনটা খুব আনন্দ সবার কাটুক, সবাই একটা পজিটিভ এনার্জি নিয়ে দিন শুরু করেন, কারণ আজকে কি আমরা জানি। শিবকালী মন্দিরে এত সুন্দর আমরা দেখতে পাবো আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ছোটো ছোটো বাচ্চারা তাদের চিন্তা ভাবনাগুলো সেগুলো তুলে ধরবে। কেমন লাগছে? প্রথমে দুজনকে সম্মানটা আমরা দিচ্ছি, এবং দুজনকে আমরা বলতে চাই, বিশেষ করে উদ্যোগের যারা, এক হচ্ছে আমরা যারা এর সহযোগী, তাদের কাজ হচ্ছে এটাকে উতরে দেওয়া বা এগিয়ে নিয়ে। আমি বিশেষত ছোটদের সঙ্গে থাকতে ভালোবাসি, এবং আমরা বরাবরই ছোটদের নিয়ে কাজ করি। ছোটদের সঙ্গে কাজ করার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা হলো নিষ্পাপ ফুল, আর তাদের সঙ্গে একসাথে হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে ড্রয়িং গ্যালারি। আর এই বাড়িটা একটা ঐতিহ্যবাহী বাড়ি, একটা সুন্দর জায়গা কালী মন্দিরের দিকে। আর আমরা তাদের ছোটো ছোটো ভক্ত যারা আছে তাদের আয়োজন করেছিলাম। আমরা যখন করেছিলাম আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে আরও মানুষের সাথে একসাথে মিলিত হবে। আশা করি আমাদের যে আজকে ছোট্ট উদ্যোগ সেটা অনেক বড় হবে, আমরা এই আশা নিয়ে এগোচ্ছি। আমরা সবাইকে বলতে চাই যে প্রতিযোগিতাটা কোনো বিষয় নেই, কারণ প্রতিযোগিতা যদি ফলাফল দেখা যায় মাত্র 3 জন, কিন্তু যারা অংশগ্রহণ করে সবাই আসলে কিন্তু ফলাফল বা এই প্রতিযোগিতার অধিকারী এসেছে যারা। এদের মধ্যে উত্তেজনা বা উদ্দীপনাটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি, এবং এই যে আপনারা আমাদেরকে কিছু বলতে দিচ্ছেন বা তাদেরকে সময় কিছু দেখা দেবেন, এইটা আরও মানুষের কাছে পৌঁছে গেলে তারাও একসময় আমাদের সাথে জড়িত হবে। এইটাই আমাদের আসল উদ্দেশ্য বা স্বপ্ন। জন্মদিনের শুভ তিথিতে কিন্তু জলসা কুটিরের তরফে এই শিবকালী মন্দিরে অসাধারণ উদ্যোগ শুরু হয়েছে। ছোট ছোট বাচ্চারা ইতিমধ্যেই আমরা দেখেছি ক্যানভাস নিয়ে ছবি আঁকায় বসে গেছে, এবং আমাদের সাথে আমরা পেয়েছি কবি জয়ন্তদার হাত দিয়ে অসাধারণ অসাধারণ সব লেখা বেরোয়। একটু আজকে দুটো লাইন দিয়ে শুরু করবো, না বলতে শুনবো না। নমস্কার। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মতিথি। সেই উপলক্ষে শ্রী গোবিন্দাচার্য মহাশয়ের বাবা গৌরাঙ্গ ভারতী, শ্রীমৎ গৌরাঙ্গ ভারতী মহাশয়ের স্মরণে বৈশাখ প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করেছেন উনি। আমরা জলসাগরের পক্ষ থেকে আমি এবং পলাশ চেষ্টা করেছি সেই আয়োজনকে একটু সহযোগিতা করার। জানি না কতটা করতে পেরেছি, কিছু ভুলভ্রান্তি নিশ্চয়ই থাকবে। ভুলভ্রান্তি অনুষ্ঠান কবিতা যেটা বললো, আজকে কোনো কবিতা তো আজকে একটাই কবিতা, সেই কবিতাটা হচ্ছে যে মায়ের নামে উৎসর্গ। আজকের এই দিনটি সুভাষচন্দ্র আমাদের প্রাণের মানুষ, সুভাষচন্দ্রকে নিয়ে এটাই বলার। আজকের দিনে আর কিছু বলার নেই। ভালো থাকুন, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। সমাজবার্তায় অসংখ্য ধন্যবাদ। মন্দিরে যখন আঁকা প্রতিযোগিতা এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন ফুটিয়ে তুলবে এক একটা
ক্যানভাস আমরা এই কাছে যে মানুষটাকে পেয়ে গেছি শিল্প তার হাতে ক্যারখানা করে। অ্যাস্থেটিক আর্টসের গৌতমদাকে আমরা পেয়ে গেছি, একটু জেনে নেবো কেমন লাগছে আজকের দিনে এবং ছোট ছোট বাচ্চারা আসবে কিরম মনে হয়? দারুণ লাগছে এবং এই উদ্যোগটা আরও বড় হোক আগামী দিনে সেই আশাই রাখবো এবং গোবিন্দবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ এরকম একটা দায়িত্ব নেওয়ার জন্য এবং সবার কাছে সমাজ বার্তার মাধ্যমে আরও পৌঁছে যাক যে এটা যেন সামনের বছর জায়গা না ধরে, মানে আমাদের আরও বড় জায়গায় যেন নিতে হবে। এই উদ্যোগটা সবার কাছে নেওয়া উচিত। আমরা বলতে বসেছি যে বাচ্চাদেরও এরকম এন্টারটেনমেন্ট, তাদের হাতে একটাই খেলার বস্তু, সেটা হচ্ছে মোবাইল। মোবাইল ছাড়া তাদের জগৎ খুবই ছোটো হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। এছাড়াও যে আরও অনেক কিছু আছে সেটা তাদেরকে এইরকম অনুষ্ঠানের মাধ্যমে বুঝিয়ে দেওয়া উচিত এবং সমাজবার্তা এই যে কাজটা করছে তার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ। তার সাথে ধন্যবাদ জ্ঞাপন করব গোবিন্দবাবু এবং পলাশদার এবং তার সাথে জয়ন্ত চক্রবর্তী এবং সমাজবার্তা তো আছেই। আপনারা সমাজবার্তার সাথে থাকুন এবং আমাদের সাথে থাকুন, অ্যাস্থেটিক আর্টের সাথে থাকুন, আমাদের শিল্প চর্চার সাথে থাকুন এবং সবাইকে অনুরোধ করবো আপনারা যত বেশি পারবেন শেয়ার করুন যাতে এই অনুষ্ঠানটা আগামী দিনে আমরা জায়গা না দিতে পারি। ধন্যবাদ। আজকের সভাটা অন্যরকম হবে। শীতকালী মন্দির চত্বরে আজকে বহু খুদে উপস্থিত হচ্ছে তাদের শিল্পকলা উপহার দেওয়ার জন্য, আর আমরা বিভিন্ন মিডিয়া থেকে উপস্থিত হচ্ছি সেই জিনিসটাকে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ গোবিন্দবাবুকে, পলাশকে। দমদম সেন্ট্রাল জেল শিবকালী মন্দির থেকে তমন্নস দত্তের সাথে চিরশ্রী ভট্টাচার্য রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে। আরো একটি গান আমরা শুনবো। ইতিমধ্যে বহু লোক উপস্থিত হয়েছেন, বলরাম এসে উপস্থিত হয়েছে।